বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি সিসিআর মডেল কলেজের পক্ষ থেকে আপনাদের সমাজকর্মের দ্বিতীয় পত্রে ষষ্ঠ অধ্যায় এটি আমি পড়াচ্ছি। এর আগেও আমরা এই অধ্যায়ের দুটি প্রশ্ন পড়েছিলাম। এরপরে আমরা আজকে যে প্রশ্নটি পড়ব সরাসরি আমরা সেই প্রশ্নে চলে যাই। দেখুন, জহিরুল ইসলাম একজন সমাজসেবা অফিসার। তিনি বাংলাদেশ সরকারের কতগুলো লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য নিযুক্ত হলেন। লক্ষ্যগুলো হলো: দরিদ্রদের কর্মসংস্থানের জন্য সুদমুক্ত ঋণ দান, বস্তিবাসীদের শিশুদের শিক্ষা স্বাস্থ্যক্ষেত্রে মান উন্নয়ন, স্থানান্তরিতদের নিজ বাড়িতে ফিরে যেতে সাহায্য করা এবং স্থানীয় কাজকর্মের বিকাশ সাধন। এরপরে আসুন, ক নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশে কত সালে V8 কর্মসূচি শুরু হয়েছিল। খ নম্বরে রয়েছে যে কোনো একটি গ্রামীণ সমাজসেবা কার্যক্রম ব্যাখ্যা করো। গ নম্বরে রয়েছে উদ্দীপকে জহিরুল ইসলাম কোন ধরনের সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন করেন ব্যাখ্যা করো। ঘ নম্বরে রয়েছে এ ধরনের কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় জনগণের ভূমিকা রয়েছে বলে তুমি মনে করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি এখানে ক, খ এবং গ নম্বরের উত্তরগুলো দিয়েছি। সবসময়ের মতো আমি ঘ নম্বরের উত্তরে ছবি তুলে আপনাদেরকে পাঠিয়ে দেব। এরপরে দেখুন, বাংলাদেশে 1952 সালে V8 কর্মসূচি শুরু হয়েছিল। সুতরাং আমরা কিন্তু ক নম্বরের প্রশ্নটি পেয়ে গেছি যে আসলে বাংলাদেশে কখন V8 কর্মসূচি শুরু হয়েছিল। এরপর খ নম্বরে রয়েছে গ্রামীণ সমাজসেবামূলক কার্যক্রম ব্যাখ্যা করতে বলা হয়েছে। যে কোনো একটি গ্রামীণ সমাজসেবামূলক কার্যক্রম, আসলে সমাজ কিন্তু গ্রাম শহর সব ক্ষেত্রে সব জায়গায় প্রচলিত এবং বিদ্যমান এবং মানুষ কিন্তু সেটা মানতে বাধ্য। সেক্ষেত্রে গ্রামীণ সমাজসেবার গুরুত্বপূর্ণ কাজ হলো গ্রামীণ নিম্ন আয়ের জনগণ, বিশেষ করে বেকার ও অর্ধ বেকারদের বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে ঋণ সংস্থান সহ কর্মসংস্থান ব্যবস্থা করা। যারা গ্রামে বেকার মানুষ রয়েছে বা খুব সচ্ছল নয় এবং তাদের ইনকাম তাদের পরিবার বা নিজেদের খরচ চালানোর জন্য সঠিকভাবে পালন করা যাচ্ছে না, সেক্ষেত্রে তাদের জন্য আলাদা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এ পর্যায়ে সেসব ক্ষেত্রে প্রশিক্ষণ প্রদান করা, সেগুলো হলো তাদেরকে আগে দক্ষ জনশক্তি গঠন করে তারপরে বেকারত্ব দূর করতে হবে। দক্ষ জনশক্তি গঠন করা না গেলে কিন্তু আসলে বেকারত্ব দূর করা যায় না। সেক্ষেত্রে সেলাই ও দর্জি যে কাজটা রয়েছে, ওয়্যারিং, ওয়েল্ডিং ও লোহার আসবাবপত্র তৈরি, পাটের কাজ, কাঠের কাজ, তাঁত ও বয়ন কাজ, হাঁস মুরগি পালন, গরু মোটা তাজাকরণ, তারপরে সবজি চাষ, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, বাইসাইকেল ও মোটরসাইকেল মেরামত, কম্পিউটার ব্যবহার শিক্ষা ইত্যাদি। মূলত তারা যেহেতু বেকার, সুতরাং তাদেরকে হাতে কলমে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু তাদেরকে একটা সুন্দর ভাবে একটা কাজে নিয়োজিত করার ক্ষেত্রে তাদেরকে শিখিয়ে পড়ে সেক্ষেত্রে দক্ষভাবে গড়ে তুলে তারপর কিন্তু একটা গ্রামের যে এখানে মূলত বেকারত্ব দূর করার পন্থা যেটা সেটা তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে তাদেরকে দক্ষ জনশক্তিতে পরিণত করলেই গ্রামের বেকারত্ব দূর করা সম্ভব হবে। সেজন্য কিন্তু আসলে এই উপায়গুলো দেয়া যে আর তারা আসলে কি কি করতে পারে। এরপর রয়েছে উদ্দীপকে জহিরুল ইসলাম কোন ধরনের সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন করেন ব্যাখ্যা করো। জহিরুল ইসলাম বাংলাদেশ সরকারের শহর সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন করেন। শহর সমাজসেবা কার্যক্রম হলো শহর এলাকায় পরিচালিত একটি সমবায় উন্নয়নমূলক পদক্ষেপ। মূলত শহরের সমাজসেবামূলক কার্যক্রমের পরিচালনা এবং গ্রামের পরিচালনা দুটোই ভিন্ন, কিন্তু তাদের উদ্দেশ্য সমাজসেবার বা সমাজে যেসব নৈতিক কর্মকাণ্ড হয় তাদের মূল উদ্দেশ্যই থাকে হচ্ছে সমাজের মানুষকে এবং সমাজে বসবাসরত যেসব অসুবিধাগ্রস্ত মানুষ রয়েছে তাদেরকে সাহায্য প্রদান করা। সেক্ষেত্রে সহজ সমাজসেবা কার্যক্রম হলো শহর এলাকায় পরিচালিত একটি সমবায় উন্নয়নমূলক পদক্ষেপ। এটি শহরবাসী এবং সরকারের আর্থিক কার্যক্রম যার মাধ্যমে শহরবাসী আর্থসামাজিক উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা সম্পর্ক স্থাপনের মাধ্যমে শহর জীবনকে সুন্দর গড়ে তোলার প্রচেষ্টা চালানো হয়। যে ক্ষেত্রে আসলে একটা দেশকে চালানোর ক্ষেত্রে কিন্তু একজন মানুষ যদি শুধুমাত্র সরকার বা সরকারের নেতৃবৃন্দরা যদি কাজ করে সেক্ষেত্রে কিন্তু দেশকে সঠিকভাবে এবং সুন্দরভাবে চালানো একটু কঠিনতর হয়ে পড়ে। যদি জনগণ যারা আছে যারা
সমাজসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে চায়, তারা যদি নিজ উদ্যোগে এগিয়ে আসে যে না আমরা আমাদের শহরে যারা রয়েছে তাদেরকে সাহায্য করব, সেক্ষেত্রে সরকারের কাজ কিন্তু অনেকাংশে সহজ হয়ে যায়। যেরকম আর কি জহিরুল ইসলামের কাজে এখানে প্রকাশ পেয়েছে। অন্যভাবে বলা যায় শহর সমাজসেবা বলতে সমষ্টি উন্নয়ন ভিত্তিক বহুমুখী এবং একসাথে ওই কর্মসূচিকে বোঝায় যা সরকার ও জনগণের যৌথ প্রচেষ্টায় শহর এলাকায় বসবাসরত বঞ্চিত ও দরিদ্র শ্রেণীর সামাজিক, অর্থনৈতিক ও অন্যান্য সমস্যা সমাধানের মাধ্যমে তাদের জীবন মান উন্নয়ন পূর্বক জাতীয় উন্নয়নে সহায়তা করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি আপনাদেরকে একটু আগেই বলেছি যে আসলে তাদের উন্নয়নের মাধ্যমে একজন মানুষকে যদি অন্য মানুষ সাহায্য করে সেক্ষেত্রে উন্নয়নটা আসলে কিভাবে হয়, সেক্ষেত্রে তার জীবনের মৌলিক চাহিদাগুলো পূরণ হলে, দেশের একজন মানুষের মৌলিক চাহিদা পূরণ হলে সেক্ষেত্রে কিন্তু দেশের উপকার, এবং দেশের উপকার মানেই কিন্তু সরকারের উপকার। এই একই কথা কিন্তু বলা হয়েছে যে একজন সমাজসেবার মাধ্যমে যদি একজন গরিব মানুষ সাহায্য পায় বা অর্থনৈতিক সাহায্য পায় সেক্ষেত্রে সেটা কিন্তু দেশের জন্য সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। এরপরে দেখো যেগুলো রয়েছে শহর সমাজসেবামূলক যেসব কার্যক্রম পরিচালনা আসলে করা হয় বা যেসব কার্যক্রম শহরে যেসব সমাজসেবা কর্মীগণ রয়েছে তাদের করা উচিত, সেগুলো হচ্ছে সামাজিক জরিপের সমস্যা ও চাহিদা চিহ্নিতকরণ। সবার আগে যেটা আমরা যে কোনো সমাজ কর্মের ক্ষেত্রে পড়তে গেলে সবার আগে চলে আসে সেটা হচ্ছে আমরা যে সমস্যাটা সমাধান করব সেটা তো আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে আমরা কোন সমস্যাটা সমাধান করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা যদি সমস্যার সমাধান আইডেন্টিফাই না করতে পারি তাহলে তো আমরা সমস্যাটা সমাধান করতে পারবো না। সেক্ষেত্রে সমস্যা চিহ্নিতকরণ এবং সে অনুপাতে চাহিদা চাওয়াই সবার, চাহিদা অনুপাতে কাজ করাই সবার আগে কাজ। দারিদ্র্যের কর্মসংস্থানের জন্য সুদমুক্ত ক্ষুদ্র ঋণ সরবরাহ করা, যারা দরিদ্র মানুষ আছে তাদের জন্য ঋণ মুক্ত যে সুদ রয়েছে সে সুদ মুক্ত আসলে ঋণের ব্যবস্থা করতে পারা, যাতে তাদের আর্থিক যে অবনতি হয়েছিল সেটা থেকে তারা উত্তোলন করতে পারে। যারা বস্তিতে বসবাস করে তাদেরকে বৃত্তিমূলক সেবা প্রদান করা, বিপন্ন পরিবেশে বসবাসরত শিশুদের শিক্ষা, স্বাস্থ্যের ক্ষেত্রে মান উন্নয়ন, প্রশিক্ষণ এবং আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কর্মসূচি প্রয়োজন এবং সেক্ষেত্রে নানা রকম কর্মসূচি প্রয়োজন হয় তা, এবং সেই শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে তাদের স্বাস্থ্যের মান ঠিক আছে কি না, সেক্ষেত্রে আর্থসামাজিক এবং তাদেরকে প্রশিক্ষিত করা, এই সব কিছু দেখাশোনা করার জন্য দেখবেন যেটা টেকনিক্যাল অনেকগুলো স্কুল থাকে, টেকনিক্যাল স্কুল থেকে কিন্তু যারা হতদরিদ্র সেরকম মানুষ আছে বা যারা সঠিক কর্মদক্ষতাভাবে গড়ে উঠতে চায় সেক্ষেত্রে কিন্তু তারা সেটা পারে। প্রাথমিক চিকিৎসা সেবা ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান এবং বস্তিবাসীদের বসবাসের পরিবেশে উন্নয়ন এবং বস্তিতে যারা বসবাস করে তাদের বসবাসের পরিবেশটা যাতে একটু উন্নত হয় সেদিকে খেয়াল রাখা, গ্রাম থেকে স্থানান্তরদের গ্রামে ফিরে যেতে উৎসাহ প্রদান করা, যে যারা গ্রাম থেকে স্থানান্তর হয়ে শহরে চলে আসে তাদেরকে যে দক্ষ জনশক্তি গঠন করে তোমরা গ্রামে বসেও নিজেদের জীবনযাপন করতে পারো, স্থায়ী নেতৃত্ব তৈরি এবং প্রকল্পর সাথে একসাথে মিশে চাহিদা ও সম্পদের মধ্যে ভারসাম্য স্থাপনের লক্ষ্যে কল্যাণমুখী কর্মসূচি উদ্যোগ নেওয়াই হচ্ছে আসলে এই সব কিছুর মূল কাজ। সুতরাং আমরা উপরোক্ত যে আলোচনা ছিল সেটা থেকে বুঝতে পারি যে উদ্দীপক জহিরুল ইসলাম সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন করেন। এরপরে ঘ নম্বরে যে প্রশ্নটি রয়েছে, এ ধরনের কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় জনগণের ভূমিকা রয়েছে বলে তুমি মনে করো? উদ্দীপকে আসলে শহর সমাজসেবা কার্যক্রমের কথাই বলা হয়েছে। এই কার্যক্রমের বাস্তবায়নে স্থানীয় জনগণের যথেষ্ট ভূমিকা রয়েছে বলে আমি মনে করি। শহর সমাজসেবা কার্যক্রম হলো সমষ্টিকেন্দ্রিক কার্যক্রম, যে কার্যক্রমের মাধ্যমে শহরবাসী সরকারের আর্থিক কারিগরি সহায়তা পরিচালিত হয় এবং একটি কার্যক্রম শহরবাসীর উপকারের জন্যই আসলে সবাই তৈরি করে থাকে। এক্ষেত্রে স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগে প্রয়োজনীয় আর্থসামাজিক সুযোগ ও সুবিধা কর্মসূচি বাস্তবায়নের প্রচেষ্টা চালানোই শহর সমাজ সেবার আসলে মূল লক্ষ্য। যে কোনো সমাজ যেটা সেবাই হোক না কেন তার মূল লক্ষ্যই থাকে হচ্ছে মানুষকে সুন্দরভাবে সামাজিক জীবনে বসবাসে সাহায্য করা। সেক্ষেত্রে শহরে দেখা যায় অনেকাংশে নোংরা পরিবেশ এবং অপুষ্টি, স্বাস্থ্যহীনতা, চিত্তবিনোদন, কর্মসংস্থান, অন্যান্য সুযোগ সুবিধার অভাব, বেকারত্ব, এসব অভাব আসলে দেখা যায়। এসব অভাব থেকে শহর জীবন
জীবনযাপন হয়ে ওঠে আসলে দুর্বিষহ। এসব সমস্যার সমাধানে সরকার একার পক্ষে সম্ভব নয়, সেক্ষেত্রে ব্যক্তি এবং সরকার দলীয় দুই পক্ষের মানুষ যদি সাহায্য করে তাহলেই কিন্তু যৌথ প্রচেষ্টার মাধ্যমে এসব সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব। সেক্ষেত্রে যেহেতু সমাজসেবা কার্যক্রম সমাজসহ জনগণের কল্যাণার্থে পরিচালিত, তাই এ ধরনের কার্যক্রমে স্থানীয় জনগণের সম্পৃক্ততা একান্ত প্রয়োজন। সুতরাং আমরা এসব আলোচনার মাধ্যমে বুঝতে পারি যে শহর সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে আসলে জনগণের ভূমিকা অনেক প্রয়োজন, কারণ জনগণ নিজ দায়িত্বে যদি অন্যের উপকার করে এবং সমাজে বসবাসস্থ মানুষের সাহায্যে এগিয়ে আসে, সেক্ষেত্রে আমি যে আবারও বলছি যে আমাদের দেশ আসলে তখন আমরা আরও উন্নত করতে পারবো, কারণ আমাদের দেশের মানুষজন তখন স্বাচ্ছন্দ্যে নিজেদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারবে। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি আপনারা আমার এই সংক্ষিপ্ত ক্লাসটি বুঝতে পেরেছেন। আপনাদের যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে ইনবক্স করে অথবা আমাদের যে গ্রুপটা রয়েছে ওই গ্রুপে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।